আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইরানে হামলার জন্য নিয়ে আসা মার্কিন যুদ্ধ জাহাজে হাজারো সেনা খাদ্য সংকটে। এবার দেখবেন বিস্তারিত। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে একটানা 250 দিনের বেশি সময় ধরে বসবাস করছেন হাজার হাজার মার্কিন সামরিক সদস্য, যেখানে তারা খাদ্য সংকট, অকার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং চরম ক্লান্তির মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পেন্টাগনের কাছে এই বিষয়ে জবাব চেয়েছেন মার্কিন আইন প্রণেতারা। তারা ইরানের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছেন। সামরিক সংবাদ মাধ্যম জানিয়েছেন যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের পরিবারগুলো জাহাজে থাকা ব্যক্তিদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও জাহাজের অবস্থা নিয়ে এইসব প্রতিবেদন সম্পূর্ণরূপে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গিড হেগসেথ। গত নভেম্বরে ক্যালিফোর্নিয়া ছেড়ে দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে রওনা দেওয়া এই রণতরীটিকে ফেব্রুয়ারিতে ইরানের উপর হামলার আগে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। মূলত মে মাসে জাহাজটি দেশে ফেরার কথা থাকলেও দফায় দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। কবে ফেরানো হতে পারে এমন কোনো তারিখও পরবর্তীতে আর ঘোষণা করা হয়নি। তবে গত বৃহস্পতিবার একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে পূর্বে নির্ধারিত রোটেশন বা পালা বদল পরিকল্পনার অংশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই রণটির পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছে। আর্মড সার্ভিসের কমিটির এই সদস্য ও ডেমোক্র্যাট সিনেটর লেখেন, এই প্রতিবেদনগুলি অবিলম্বে মনোযোগ আকর্ষণ করার দাবি রাখে। তবে এগুলো একটি বড় প্রশ্ন সামনে আসে যে নৌবাহিনী বর্তমানে তাদের ক্যারিয়ারের উপর যে ধরনের অপারেশনাল চাপ প্রয়োগ করেছে সেটি তারা টিকিয়ে রাখতে পারবে কিনা, লিখছেন তিনি। ডেমোক্র্যাট সিনেটর রুবেন গেলোগো এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে একটি তদন্ত পরিচালনা করতে মার্কিন প্রতিনিধি দলকে জাহাজে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি আরও যোগ করেন যে রণতরীতে আমাদের প্রবেশাধিকার অঙ্গীকার করার কোনো কারণ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির মার্কিন অংশীদার সিবিএন নিউজ জানিয়েছেন যে চলতি মাসের শুরুতে এক নাবিক সমুদ্রের পানিতে পড়ে যান এবং একটি হেলিকপ্টার তাকে উদ্ধার করে। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখতে তদন্ত চলছে। মিলিটারি টাইমস অ্যান্ড স্টোরস অ্যান্ড স্ট্রাইপস এই সপ্তাহের শুরুতে জানিয়েছে যে পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী একাধিক সামরিক সদস্য জাহাজ থেকে সাগরে লাফ দেওয়ার কথা বিবেচনা করেছিলেন। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।